আসসালামু আলাইকুম। পরিশ্রমই কিন্তু সৌভাগ্যের প্রসূতি। যদি আপনি বড় কিছু হতে চান বা লাইফে একটা কিছু চমক দেখাতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ব্যবসা করতে হবে। কারণ একমাত্র ব্যবসাই পারে আপনাকে দ্রুত ধনী বা আপনার গোলকে সেট করার জন্য একটি বিশেষ পদক্ষেপ। ভিউয়ার্স, আজকে আমি এমন চারখানা ব্যবসার কথা বলবো যে চারটি ব্যবসা করে আপনি দ্রুত আপনার গোলে পৌঁছাতে পারবেন এবং প্রচুর টাকা ইনকাম করতে পারবেন খুবই অল্প সময়ে। ভিউয়ার্স, প্রথমেই আমি যে ব্যবসাটির কথা বলবো সেটি হচ্ছে আইটি সেক্টরের ব্যবসা। যেমন দেখেন, জুকারবার্গ, বিল গেটস, তারা কিন্তু সবাই ব্যবসায়ী। বিশ্বের যত যত বড় বড় বিলিয়নিয়র রয়েছে সবাই কিন্তু ব্যবসায়ী, কেউ কিন্তু চাকরিজীবী নয়। তো ভিউয়ার্স, আপনি যদি বর্তমানে আইটি সেক্টরে ব্যবসা করতে পারেন তাহলে আপনি খুব দ্রুত সফলতা পাবেন। অনেকেই মনে করে যে আইটি সেক্টরে আবার ব্যবসা কীভাবে করব। ফেসবুক কোম্পানি, ইউটিউব কোম্পানি, তারা বিশ্বকে জয় করে ফেলেছে। হ্যাঁ, আসলেই জয় করে ফেলেছে এবং তারা প্রচুর প্রচুর পরিমাণে ডলার ইনকাম করতেছে। তো যাই হোক, আপনি সেই ধরনের না হতে পারলে বা সেরকম ব্যবসা না করতে পারলে কিন্তু আপনি পারবেন। যেমন রয়েছে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, আইটি সেক্টরে অনেক কাজ রয়েছে যেগুলো আপনি ব্যবসা হিসাবে কেরিয়ার করতে পারেন। তো ভিউয়ার্স, অনেকেই মনে করে যে আমি তো এগুলো কাজ পারি না বা কাজ জানি না, আমার দ্বারা কি এগুলো সম্ভব? হ্যাঁ ভাই, আপনার দ্বারা সম্ভব। তবে অবশ্যই আপনাকে আগে শিখতে হবে, আপনাকে সময় ইনভেস্ট করতে হবে, তাহলে আপনি পারবেন আপনার গোলকে সেট করে সে গোলে পৌঁছানোর জন্য। ভিউয়ার্স, আমি 2 নম্বরে যে ব্যবসাটির কথা বলবো সেটি হচ্ছে রিয়েল এস্টেট ব্যবসা। ভিউয়ার্স দেখেন, জায়গা জমি সংক্রান্ত প্রতিদিন বেচকেন হচ্ছে। আপনি চাইলে সেই রিয়েল এস্টেটের ব্যবসা করতে পারেন। হ্যাঁ, তবে অবশ্যই এই ব্যবসা করতে গেলে আপনার প্রচুর পরিমাণে মূলধন বা ভালো পরিমাণে অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে। তাছাড়া অনেকে রয়েছে যাদের কাছে টাকা নেই, কিন্তু চাইলে তারাও কিন্তু এই ব্যবসাটি করতে পারবে এজেন্ট হিসাবে কাজ করে। যেমন যাদের বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে বা এজেন্সি রয়েছে যারা রিয়েল এস্টেটের ব্যবসা করে, আপনি চাইলে তাদের মধ্যস্থ কারবারি হয়ে, মানে এক কথা বলতে গেলে বাংলা ভাষায় যাকে বলে দালাল, থার্ড পার্টি। তো আসলেও এটা আমরা কিন্তু দালালকে আসলে মূলত আমরা এটা একটু খারাপ চোখে দেখি, কিন্তু আসলেও না, তারা হচ্ছে মধ্যস্থ কারবারি। তো আপনি চাইলে সেই মধ্যস্থ কারবারি হয়েও কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারেন। জাস্ট সেই এজেন্সি ক্রেতা বা বিক্রেতা তারা এগুলো হ্যান্ডেল করবে, জাস্ট আপনি কাস্টমার নিয়ে গেলেন, সেখান থেকে আপনাকে একটা কমিশন পাবেন। তো ভিউয়ার্স, এই ব্যবসা করে কিন্তু আপনি দ্রুত সফলতা অর্জন করতে পারেন। 3 নম্বরে যে ব্যবসাটির কথা বলবো সেই ব্যবসাটি হচ্ছে জুয়েলারিস ব্যবসা বা আপনার ফ্যাশন ব্যবসা। তো ভিউয়ার্স দেখেন, এই ফ্যাশন ব্যবসা কিন্তু আপনি খুচরাভাবে করতে হবে। চাইলে আপনি কাপড় চোপড় একটি শোরুম দিতে পারেন, দোকান দিতে পারেন, বা সানগ্লাস, তারপর কসমেটিক আইটেমের একটি দোকান দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা ইনভেস্ট করতে হবে। তো যাই হোক, যারা তরুণ রয়েছেন তারা মনে করে যে আমার কাছে যদি 3 লাখ টাকা হইতো তাহলে আমি একটা বাইক কিনতাম। ভাই দেখেন, বাইক কিনবেন, এই বাইক আপনার পিছনে ছুটবে যদি আপনি সেরকমভাবে নিজেকে গুছিয়ে নিতে পারেন। আপনি 3 লাখ টাকা ইনভেস্ট করে একটা বাইক না কিনে, আসলে এটা তো ইনভেস্ট না, এটা জাস্ট একটা বিলাসিতা একটা বিষয়। তো আপনি সেই টাকা দিয়ে ব্যবসায় খাটিয়ে দেখবেন একসময় এরকম 10টা বাইক কেনার মতো আপনার এবিলিটি হয়ে গেছে। তো যাই হোক, আপনি চাইলে যদি মনে করেন যে আপনার কাছে এত পরিমাণে বা দোকান দেওয়ার মতো টাকা নেই, তাহলে আপনি চাইলে ফেরি করেও এগুলো বিক্রি করতে পারেন, প্রচুর লাভ। একটা নির্দিষ্ট দোকান দিয়ে দেখা গেছে যে কাস্টমার আপনার দোকানে আসতে হবে, তারপর তার কাছে আপনি বিক্রি করতে পারবেন, এটাই তো নিয়ম। কিন্তু যখন আপনি ফ্রি করে বিক্রি করবেন, এলাকায় মহল্লায় ঘুরে ঘুরে বিক্রি করবেন, তখন কিন্তু আপনার কাছে হিউজ পরিমাণে অগণিত কাস্টমার থাকবে। তো আপনি চাইলে দ্রুত এই ব্যবসায় সফলতা নিয়ে আসতে পারেন এবং 100 টাকার জিনিস 200 টাকা বিক্রি হয়, জায়গা ভেদে বেশিও বিক্রি হয়। তো আসলে দ্রুত সফলতার জন্য কিন্তু এই ব্যবসাটাও খুবই ইম্পর্টেন্ট। আমি চতুর্থ বা 4 নম্বর যে ব্যবসাটির কথা বলবো সেটি হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যবসা। আসলেও এটা ইনভেস্টমেন্ট ব্যবসা না বললেও চলে, তারপরেও এটা ব্যবসা, যেহেতু আপনি মুনাফা অর্জনের উদ্দেশ্যে করতেছেন, তাই না?
যেমন আপনি স্বর্ণের ব্যবসা করতে পারেন, অর্থাৎ স্বর্ণ কিনে রাখবেন, স্বর্ণের দাম কিন্তু দিন দিন বৃদ্ধি পায়। হ্যাঁ, স্বর্ণ কিনে রাখলেন, রাখার পরে সেই স্বর্ণের দাম বৃদ্ধি পেলে এগুলো ছেড়ে দিতে পারেন। তাছাড়া শেয়ার মার্কেট রয়েছে বা বিভিন্ন ধরনের কোম্পানি যে শেয়ার বিক্রি করে সেই শেয়ার বিক্রির মাধ্যমে কিন্তু আপনারা শেয়ার কিনেও কিন্তু এই ব্যবসাগুলো করতে পারেন। খুবই ইউনিক এবং লো ইনভেস্টমেন্টের এই ব্যবসাগুলো, চাইলে আপনি এই ব্যবসাগুলো করতে পারেন এবং দ্রুত সফলতা নিয়ে আসতে পারেন। তো বড় কিছু হওয়ার জন্য এই 4টি ব্যবসা আপনার জন্য যথেষ্ট। এর মাঝখান থেকে আপনি যে কোনো একটি ব্যবসা বেছে নিয়ে আপনি সেই ব্যবসাটিকে রিসার্চ করে তারপর লেগে পড়বেন। তো ভিউয়ার্স, কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোন ব্যবসাটি আপনার কাছে পছন্দ বা কোন ব্যবসা সম্পর্কে আপনার ইনফরমেশন প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যথারীতিভাবে আমি চেষ্টা করব আপনার কমেন্টের উপর ভিডিও তৈরি করার। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ।